প্রিয় দর্শক, আমরা এখন শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনাদেরকে কিছু লোকেশন দেখানোর জন্য চেষ্টা করছি। কলম্বো এয়ারপোর্টটা একেবারেই আপনার সমুদ্রের পাশেই আপনার কলম্বো এয়ারপোর্ট। সত্যি বলতে এর আগেও আমি 7-8 বছর আগে আমি আসছিলাম কলম্বোতে, তখনও আমি ঘুরে গেছি, ভালোই লাগছে। পরিষ্কার আর কি, পরিষ্কার। রাস্তাঘাটও মোটামুটি ভালো। আমরা এখন কলম্বো সিটিতে যাচ্ছি। খারাপ না, দেখেন রাস্তাঘাট ভালোই, আমাদের মাওয়া রোডের মতো। মাওয়া রোডটা কিন্তু আমাদের এরকম মাওয়া রোডের মতো করছে আর কি। এই কলম্বো যাওয়ার যে মেন শহরে যাওয়ার জন্য এই রোডটা এয়ারপোর্ট থেকে। এখনও 29 কিলোমিটার আমরা চড়তে হবে। 29 কিলোমিটার পরে আমরা কলম্বো সিটিতে পৌঁছাবো এবং আমাদের হোটেলে যা পৌঁছাবো। ডান পাশে সাগর। আমার একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে যে বাইরের কান্ট্রিগুলোতে, যেসব কান্ট্রিগুলোতে বিচ আছে, বালি আছে, কিন্তু বালি থাকলেও বালি উড়ে না, জামা কাপড় নষ্ট হয় না, তারপর হচ্ছে ময়লা হয় না, জামা কাপড় শরীরে ময়লা হয় না, শরীরে বালি লাগে না। মানে এত জার্নি করি বা এত দূর দূরান্ত, এখান থেকে ওখানে যাই, ওখান থেকে এখানে আসি, এরকম মানে অনেক জার্নি করলেও শরীরে কোনো ধুলাবালির স্পর্শ গায়ে লাগে না। এরকম আমাদের এখানে যেরকম একটা শার্ট নিয়ে বেরোলে, শার্ট গায়ে দিয়ে বেরোলে, সেটা আর পরের দিন গায়ে দেওয়ার মতো অবস্থা থাকে না, মানে এরকম শীত পড়ে যায়। আর যদি বাইক চালায় তাহলে তো কোনো কথাই নেই। বাইক যারা চালায় তারা তো এই ভিডিও দেখলে তারা তো বুঝতে পারবেন। যারা বাইক চালান তারা একটা দিন কোনো মতেই, মানে 1 ঘন্টা বা আধা ঘন্টা 40 মিনিট যদি গাড়ি চালানো হয় বাইক, পরে ওই শার্টটা আর ইউজ করা যায় না বা ওই টি শার্টটা আর ইউজ করা যায় না। যাই হোক, আমি আমাদের দেশকে ছোটো করছি না, আমি আমাদের প্রবলেমটা বলছি যে আমাদের প্রবলেম থেকে বের হওয়া উচিত। রাস্তাঘাট পরিষ্কার রাখা উচিত, ধুলাবালি যাতে গাড়ি চালালে যাতে ধুলাবালি না ওড়ে, হ্যাঁ, এরকম ব্যবস্থা করা উচিত। ব্যবসায় সব কিছুই সলভ হয়ে যাবে। তো ঠিক আছে, যে জন্য আসলে ভিডিওটা করা, দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা আর বড়ো করলাম না। ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো প্লেসে বা অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।